আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের আজকে 21 রমজানের রাত, অর্থাৎ শবে কদর হতেও পারে। এই রাতে অবশ্যই কষ্ট করে হলেও 100 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হলেও আপনাকে সাহায্য করবেন, মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আজকে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু দেখুন। শবে কদর কথাটি ফার্সি। সব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী বা ভাগ্য রাত হিসেবেও সম্মানিত। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম রাত। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজারেরও মাসের চেয়েও শ্রেষ্ঠতম ও মহাসম্মানিত রাত হিসেবে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে যে কোনো এক বেজোর রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত। তাই আজকের রাতটি হলো 21 রাত, অর্থাৎ আজও হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। যে রাতে পবিত্র কোরআনুল কারীম রয়েছে বা সেই রাতটি হলো লাইলাতুল কদর, অর্থাৎ নাজিল হয়েছে যে রাতে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনী। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালামকে সমব্যবহারে অবতরণ করেন। তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উশাবা ফজর পর্যন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হলো আপনাকে সাহায্য করবেন। ফেরেশতারা দেখেন কে কোন বান্দা কোন আমল করছেন এবং আল্লাহ তাআলার কাছে এগুলোর রিপোর্ট পৌঁছায় দেন। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। শবে কদর কোরআন নাজিলের একটি রাত। এই রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমায় হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাহমাতুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন তিনি। ভাই বোনেরা, এই কারণে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই রাতে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকেও 1000 মাসের ইবাদত বন্দেগী ও আমলের সওয়াব দান করেন। কোরআনুল কারীমের অন্য স্থানে এই রাতটি বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে। সূরা দুখানের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কোরআনে বলেন যে হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে কোরআন অর্থাৎ এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়, আর আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। কোরআন নাজিলের কারণে মর্যাদার এই রাতের কথা উল্লেখ করা হয়। যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন এভাবে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হেদায়েতের সুস্পষ্ট নির্দেশ রূপে। সুবহানাল্লাহ। তাই আমরা এই রাতটিকে অবশ্যই আজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা, কারণ রমজানের শেষ 10 দিনের যে কোনো একটা বেজোর রাতেই লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান দিবাগত রাতগুলোতে। তবে অনেক আলেমদের গবেষণা, ব্যাখ্যায় এবং বুজুর্গ দিনের মতে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে পবিত্র কদরের অন্যতম সম্ভাব্য রাত একটি। তবে আমরা এই 21, 23, 25, 27 এই 29 পর্যন্ত বেজরগুলোতে সবগুলোতে সমান গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব। একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, অন্তত 100 বার করে অবশ্যই বেজর রাতগুলোতে পড়বেন। মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। যারা বিভিন্ন ধরনের বিপদে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করেছেন, আজকের এই দোয়াটি একবার হলেও পড়বেন। যতটুকু বেশি পড়া যায় বেশি পড়ার চেষ্টা করবেন। যদি নাও পারেন অন্তত একবার হলেও পড়ার চেষ্টা করবেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। চাইলে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অন্তত যারা জানেন তারা বুঝতে পেরেছেন যে এটি হলো ইসমে আজমের দোয়া, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার মনের নেক আশা পূরণ করে দেন। আমি ভিডিওটি দীর্ঘায়িত আর করব না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনি নিজে আমলটি করবেন, আপনার কাছের মানুষজন, আত্মীয় স্বজন, বাড়ির সকলকে পবিত্র রমজান মাসের অন্তত বেজোর রাতগুলোতে এই ইসমে আজমের দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের যত ভালো এবং নেক ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরবেন।
রব্বুল আলামিন ইনশাআল্লাহ ফেরেশতার মাধ্যমে হলেও আপনাকে সাহায্য করবেন, মনের নেক আশা পূরণ করেই দেবেন। একটা নিয়ত করে আমল করবেন এবং অবশ্যই নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।